মাংস ছাড়াই মাংসের স্বাদে এই কাবাবটা অসম্ভব মজা। মাংস ছাড়াই এই কাবাবটা যে কোনো মেহমানদেরকে দিতে পারেন, তারা একদম বুঝতেই পারবে না যে এটা মাংস ছাড়াই কাবাব বানানো। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণে ছোলা নিয়েছি। এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। তো ছোলাটা ভিজিয়ে রাখার পরে আমি এই ছোলাটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। একদমই পানি দেইনি ব্লেন্ড করার সময়, পানি ছাড়াই ছোলাটা ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 4-5টার মতন কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এর সাথে আমি দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ওগুলো আসলে ভিডিওতে আসেনি, যাই হোক তারপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেকটা। তো আমি ডিমটা দিয়ে ভালোভাবে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় একদিন বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটা একদমই মাংসকেও হার মানিয়ে দেয়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এরপর আমি 2 হাতে একটু তেল মাখিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। আমি কাবাবের একটা শেপ দিয়ে নেব, যতটুকু সম্ভব চেপে চেপে শেপ দিবেন। এই তো আমি এইভাবে একদম কাবাবের যেই শেপটা আছে টিকিয়া কাবাবের ওইটার মতো দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে তার ভিতরে তেলটা গরম করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এক সাইড ভালোভাবে ভাজা হবে, তারপরে আমি উল্টিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে সুবিধা হবে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলো কাবাব তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।